নমস্কার, আলোর আশায় আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকে আবারও আমি চলে এসেছি আমাদের মৌসুমি লেবু গাছটার কাছে কিছু লেবু তোলার জন্য। তো রোজই প্রায় 2-3টে করে তোলা হচ্ছে, তো আজকে আবারও চলে এসেছি। বেশ অনেকগুলো লেবু হয়েছে, কয়েকটা তুলি আজকে বাচ্চাদের দেব। তিনটে, একটা ডালে কিরকম তিনটে কি সুন্দর হয়েছে দেখুন। এর মধ্যে থাকে তিনটে, থাক তুলবো না, এই একটাকে তুলে নিই। আর এই যে এইখান থেকে আর একটা তুলে, এই যে 6টা তুলেছি। এই 6টায় দুদিন হোক, আবার একদিন পরে এসে আবার 2টো তুলব। গাছের লেবু যখন তুলবো তখন খাবো, টাটকা তুলে রেখে বাসি করে লাভ নেই। তো নিচে যখন নেমেছি ভাবলাম আপনাদের একটা জবা ফুলের গাছ দেখাই, যে ছোট্ট একটা গাছে কত জবা ফুল হয়ে রয়েছে। আর এই জবা ফুলটা আপনাদের তো আগেই দেখিয়েছি, এই যেখানে আরও 2টো কুঁড়ি আছে, হয়েছে, কালকে ফুটবে। আর এই যে সেই গাছটা যেটার কথা বলছিলাম, এতে আগের দিনের ফুলও কিছু রয়েছে, তা সত্ত্বেও আজকে কত ফুল ফুটেছে, একটা ডগে মানে পুরো ভর্তি হয়ে গেছে। আর রংটা এত সুন্দর। আর এখানে আরেকটা হলুদ জবা, এটাও গাছটা ছোট, এতে আবার আজকে 2টো ফুল হয়েছে। আর এই দিকটাতে রয়েছে আর একটা সাদা জবার গাছ। এই জবা ফুলের আকারটা বেশ বড়, আর মাঝখানটা একটা গোলাপি সুন্দর করে রং, যেটা জন্য ফুলটাকে আরও সুন্দর দেখাচ্ছে। আর এই যে এইদিকে আরও একটা ওরকমই জবা, কিন্তু এর সাইজটা একটু ছোট। আর এদিকে আপনাদের যে গাছটা দেখাতে এসেছি, যেই ফুলটা, সেটা হচ্ছে এই যে, এই ফুলের রংটা একদম হালকা বেগুনি, আর ঠিক থোকা ফুলও বলা চলে না, 2টো লেয়ার রয়েছে পাপড়ির। আর এর বিশেষত্ব হচ্ছে ওই যে কেশরের জায়গাটাতে আবার 3-4টে পাপড়ি, কি সুন্দর ছোট ছোট পাপড়ি সাজানো রয়েছে। তো ফুলটা ওই জন্য বেশ অন্যরকম সুন্দর দেখতে। আর এই যে নিচে আর একটা হয়ে রয়েছে, ফুলের রংটাও খুব মিষ্টি। তো এই যে 3টে ফুল হয়ে রয়েছে, তো এই ফুলটা আপনাদের ভাবলাম একটু দেখিয়ে নিই। আর এই যে এখানে আমি উপরে এসে একটু আমাদের গাছেরই কাগজি লেবু এগুলো একটু ধুয়ে নিচ্ছি, কেননা লেবু গাছটা আপনাদের দেখিয়েছিলাম কত লেবু হয়েছিল। তো নিচেরগুলো পেরে পেরে খাওয়া হয়ে গেছে, তো শেষ হয়ে গেছে। তো এবার অনেক উঁচুর ডালে যে লেবুগুলো আছে সেগুলো আর কি হাত দিয়ে পাড়া যাচ্ছে না, তো ওর জন্য একটা আঁকশি করা হয়েছে, সেটা দিয়ে পাড়া হয় আর গাছের গোড়ায় পড়ে। তো এখন বর্ষাকাল যেহেতু, তো গাছের গোড়ায় পড়ে লেবুগুলো একটু কাদা হয়ে যাচ্ছে, তো সেগুলোকেই আমি এখানে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে জল ঝরিয়ে তুলে রাখবো। আর বেশ 4-6টা করে একটু কিছু লোকদের দেওয়ারও আছে, নাহলে এত লেবু তো বাড়িতে খেয়ে শেষ করতে পারা যাবে না। তো তারপরে আমি এদিকে চলে আসছিলাম দুপুরে রান্না করতে। আজকে ওদের বাবা পাবদা মাছ নিয়ে এসেছে, তো আমি সেটারই আজকে একটু ঝাল বানাবো। তো ভাবলাম আপনাদের সঙ্গে আমার রেসিপিটা একটু শেয়ার করি। তো প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নুন, হলুদ আর একটু অল্প সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে এখানে কড়া বসিয়ে, কড়া তেতে গেলে তার মধ্যেও একটু সর্ষের তেল বেশি করে দিয়ে মাছগুলোকে আমি একটা একটু করে ভেজে নেব।
তো এখানে আমার কড়াটার মধ্যে আমি যতটা সম্ভব কমই দেবো, কেননা ছাড়া ছাড়া মাছগুলোকে রাখবো। মাছগুলো একটার সাথে আরেকটা জুড়ে গেলে পরে ওল্টাতে অসুবিধে হবে। তো আমি এখানে এই 4টে মাছে দিয়ে এগুলোকে ভেজে নেব। তো পাবদা মাছ তো জানেনই বেশি কড়া করে ভাজলে আবার খেতে ভালো লাগে না, তো একদম হালকা করেই ভাজবো। তো এক পিঠটা একটু হয়ে গেলেই আমি আবার মাছগুলোকে উল্টে দেব। আর এই যে মাছগুলো তেলে দেওয়ার পরে মাছগুলো একটু বেঁকে মতো গেছে বলে উল্টাতে আরও বেশি অসুবিধা হচ্ছে। তো এগুলো যেভাবে একটা একটা করে উল্টে আমি ওই পিঠটা ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে এই মাছগুলো আমি তুলে নেব একটা অন্য জায়গাতে। তো এগুলো তুলে নেওয়ার পর বাকি যে এখনও তেল রয়েছে ওর মধ্যে আরও যে দুটো মাছ আমার রয়েছে সেগুলো দিয়ে এই একই রকমভাবে হালকা করেই ভেজে নেব। ভেজে ওগুলো তুলে নেওয়ার পর যেটুকু তেল কড়াতে থেকে যাচ্ছে আমি ওই তেলের মধ্যেই রান্না করব। তো ওই তেলেই আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটা ছোট সাইজের গোটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সরু সরু করে, তো সেটাই আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একটু বাদামি হয়ে ভাজাটা হয়ে গেলে ওর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেব। তো রসুন বাটাটা দিয়েও আবার আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজ রসুনটাকে একসাথেই ভেজে নেব। তো এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি একটা ছোট সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একে একে আমি মশলাগুলো এই সময় দিয়ে দেব, যেমন পরিমাণ মতো নুন, একটু হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, যেরকম ঝাল আপনাদের খেতে ভালো লাগে। তো আমাদের ঘরে যেহেতু বাচ্চারা খাবে তো আমি একটু অল্পই ঝাল দিচ্ছি। তো ঝালটা দিয়ে আমি এগুলোকে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষাবো মশলাটাকে। তো টমেটোগুলো যখন একদম নরম হয়ে তেলের সাথে মিশে যাবে আর মশলাটা থেকে তেলটা যখন ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে জল ঢেলে দেব। এতটাই জল দেব যেন মাছগুলো ঠিক মানে সব কটা মাছ ডুবে যায় জলটার মধ্যে। তো সেরকম পরিমাণ জল দিয়ে আমি ঝোলটাকে একটু ফোটার জন্য রেখে দেব। তো জলটা যখন একটু ফুটে যাবে তো আমি কালো সর্ষেকে অল্প পরিমাণেই কালো সর্ষেকে বেটে একটু জলে গুলে আমি এর মধ্যে ঝোলটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ও যখন ঝোলটা ফুটে যাবে একটু, তারপর আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা মাছগুলোকে দিয়ে সব কটা মাছকে বেশ কড়ার মধ্যে আমি ছড়িয়ে দেবো এবং সব কটা মাছ যেন জলটা ডুবে যায় সেরকমভাবে আমি মাছগুলোকে চাড়িয়ে দেবো কড়াটার মধ্যে। আর পারলে একটু উল্টে পাল্টেও দেবো যাতে দুপাশেই জলটা লাগে, যাতে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। তো এইভাবে রেখে আমি কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে কিছুক্ষণ ফুটে যখন ঝোলটা একদম কমে আসবে, মানে যেরকম আমি রাখতে চাইবো যতটা, ঠিক ততটা পরিমাণ এসে গেলে আমি ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তো এইভাবে আমার পাবদা মাছের ঝালটা তৈরি হয়ে যাবে। তো আপনারা কে কেমনভাবে পাবদা মাছ বানান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে আমার এই পাবদা মাছের ঝালটা সর্ষে বাটা দিয়ে কেমন হয়েছে বা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।